ব্যথা দিলে দাও শত ছেড়ে কভু যেও না, ব্যথা দিলে দাও শত ছেড়ে কভু যেও না। যদি ব্যথা নাহি দাও, যদি প্রেম নাহি দাও, যদি ব্যথা নাহি দাও, যদি প্রেম নাহি দাও, চরণ তলে রেখো দূরে ঠেলো না। ব্যথা দিলে দাও শত ছেড়ে কভু যেও না। এখন আর কেঁদে কি হবে? যা করার তো সব নিজে করেছো, কারোর কোনো কথা শোনোনি। বলিহারি তোমার গো বাপু, ঠাকুরকে বাড়ি পাঠিয়ে দেবার এত বড় একটা মত করলে, অথচ একটি বারের জন্য আর কারো কথা শুনতে চাইলে না। তোমার একার কথায় সব হবে, এ তো তোমার চিরকালেরই চল। তাতে আর কার কি এলো কার কি গেল তোমার কিচ্ছু যায় আসে না। মা, মা তুমি শুনছো? আর ঢং করো না মা। মা শুনে কি করবে? হাতের ঢিল তো ছুঁড়েই দিয়েছো। আচ্ছা তোমার আক্কেলটা কি বলো তো? আর কাকে কি বললে না বললে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু একটিবার তোমার ছোট জামাইকে ডেকেও তো জিজ্ঞাসা করলে না এতে তার সায় ছিল কি না ছিল। ঠাকুর কি তোমার একার সম্পত্তি? যখন ইচ্ছে হবে তাকে তুলে রাখবে, যখন ইচ্ছে হবে জলে ভাসিয়ে দেবে? চুপ কর ছোট। কেন কেন চুপ করব? মন্দির কি তুমি একা তৈরি করেছো? বুকে হাত দিয়ে বলো তো, তোমার ছোট জামাই না থাকলে পারতে পারতে তুমি এই মন্দিরে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করতে? বড় নামের দপদপা হয়েছে তোমার, সেই গুমরেই মরছো। তাই ভারী না সব তুমি। আর সেই মানুষটা যে প্রাণপাত করলো, লোকের দৌড় ঘুরে ঘুরে স্বাদ আনলো, রাজ্য জুড়ে চষে বেড়ালো, তার বেলায় কিছু নয়? ক্ষমা দে, এবার তুই চুপ কর ছোট, আর ঝগড়া করিস না। তোমার পুণ্যের ঝাঁপিটা ভরলেই হলো। এটা কি মায়ের মন্দির নাকি তোমার জমিদারি? কি বলছিস তুই? মা কি আমাদের সবার নাকি তোমার একার? কেন এসব কথা বল? মা কি জগৎ জননী নাকি রাসমণি জননী? কেন তুই বারবার এসব কথা বলছিস? নিজের মনে প্রশ্ন করো মা, তাহলেই উত্তর পাবে কেন আমি এ কথা বলছি। ওই ছোট ভট্টাচার্যকে ছুঁয়ে আমাদের সবার এখানে মায়ের মন্দিরে মায়ের কোল পাওয়া। এই যে মন্দিরে এত লোক নিত্যি যাওয়া আসা করে, সবাই মাকে নিবেদন করে, মন্দিরের এত যশ ডাক, সে তো এই ঠাকুরেরই জন্য। আর কত পরিশ্রম করে, কত জগ জকি করে, বাধা নিষেধে বেড়া ডিঙিয়ে তোমার ছোট জামাই এসব করেছে, সব তুমি ভুলে গেলে? মানুষটা একেবারে ভেঙে পড়েছে, ঘরে খিল এঁটে হা হতোষ করছে। এতে তার মান গেছে, বুঝেছো? তুমি তার মান নিয়েছো। ছাড়ো তোমা, তুমি যা করেছো বেশ করেছো। এদের সবেতেই বাড়াবাড়ি, কিছু একটা কথা তুলে শুধু কোদল বাঁধাবার ধান্দা। জানো মা, এরা এমন করছে যেন কি না কি ঘটে গেছে। আর তোমার বড় জামাইও দেখছে কদিন থেকে এরকম উল্টো সুর গাইছে, বলছে মা কেন ঠাকুরকে তার দেশ বাড়িতে পাঠিয়ে দিল। আমি কিন্তু মুখে রাটি নাড়িনি। যাক না বাপু, তার দেশের বাড়িতে গিয়ে দুদিন থাকুকই না। এখানে থেকে তো শুধু দাপাদাপি করে যত নেই অশান্তি টেনে নিয়ে আসে। এখন বেশ শান্তি, ঠিকমতো পূজা আর্চাও হচ্ছে। আর তুমিও বাড়ি ফিরে চলো মা। তোমার কিসের এত দুঃখ? কিসের দুঃখে তুমি এখানে পড়ে আছো মা? তোমার এমন ভরা সংসার, নাতি নাতনি, একেবারে চাঁদের হাট। ছোট, তোর মনে আছে ভূপাল একবার ঠিক করেছিল এই মন্দিরে এসে থাকবে বলে? তখন হয়তো ওর মন ভালো ছিল না, ঘর ওর কাছে বিস্বাদ লাগছিল কি এমন কিছু। হ্যাঁ,
তুই একেবারে কেঁদে কেটে একসার হয়েছিলিস। হ্যাঁ হয়েছিলাম, তাতে কি হয়েছে? কি কথায় কি কথা। কেন হয়েছিলিস? কেন হয়েছিলাম জানো না? লোকেতে তাহলে আমাকেই দুষত, বলতো পেটের ছেলে নয় বলে ওই ছেলে ঘর ছাড়লো। এমনিতেই তো আমাকে ঠাসবার লোকের অভাব নেই ঘরে বাইরে। ও সেই জন্যেই? ব্যাস। আচ্ছা তাহলে ভূপালের কথা ছাড়। তোর পেটের ছেলে দাঁড়িক যদি বলে এই মন্দিরে এসে থাকবে, তুই সইতে পারবি? কেন কেন এই কথা বলছো? হ্যাঁ কেন এমন অলক্ষণের কথা বলছো? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল মা? আমাকে আমাকে জ্যান্ত মারবার জন্য আমার নাড়িতে আগুন জ্বালাতে চাও তুমি? কেন আমি মরে গেলে করো, তোমাকে সাথ দেবার লোকের অভাব হবে না। আমাকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারার এত তাড়া কিসের তোমার? ব্যাস এইটুকু কথাতেই কথার তাল রাখতে পারলি না? গর্ভধারিণী মায়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটুকুও ভুলে গেলি? হ্যাঁ রে, তোর ছেলে তোর নারী, তুই আমার নারী নোস। তোর গায়ে আগুন লাগলে সে আঁচ আমার গায়ে লাগবে না? আয় আমার কাছে আয়। হ্যাঁ রে, আমার জন্যে কিংবা ধর আমাদের সকলের তৃপ্তির জন্যে আমি না হয় ছোট ভট্টাচার্যকে আটকে রাখতুম, কিন্তু সে যা আপন ভোলা মানুষ, সে তো মায়ের পায়ে নিজেকে সঁপে দিয়েই মুছত। আমি যদি তার ঘরে খবর না পাঠাতুম কিংবা তার মেজদাদাকে ডেকে না পাঠাতুম, তাহলে তো আর কোনো গোল বাঁধত না। কিন্তু এখানে সব কিছু মিলিয়ে এমন দশা পাকিয়ে উঠেছিল, তাতে তার শরীর সাধন সব কিছু মিলিয়ে মিশিয়ে যদি একটা কোনো বড় রকমের বিপদ ঘটত, তাহলে তাহলে তার গর্ভধারিণী মায়ের যে নারী পুড়ত, তার দায় কে নিত ছোট? মা, আমার ছেলে ছেলে আর অন্যের ছেলে ছেলে নয়। জগৎটা কি এইটুকুন রে, শুধু মালসা চাপানো? একটু বড় করে ভাব ছোট, একটু বড় করে ভাব। তোকেও বলছি পদ্ম, যানবাজার থেকে ফিটন চড়ে এখানে চলে এলি। জগতের ওপারে যানবাজার আর এপারে দক্ষিণেশ্বর, ব্যাস এইটুকুই জগৎ, এর বাইরে আর কিচ্ছু নেই। শ্রীরাম